তৈরি করব আজকে মেথি শাক। বেগুন দিয়ে মেথি শাক খেতে খুব ভাল লাগে। এই মেথির পাতাগুলো শুধু নিয়েছি, ডাঁটিগুলো নিইনি, কারণ ডাঁটিগুলো শক্ত হয়। শুধু পাতাগুলো নিয়ে এগুলোকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি 10 মিনিট। এবার ঘরে বেগুন ছিল, বেগুনটা একটু শুকিয়ে গেছিলো, সেই বেগুনটা দিয়ে বানাবো বলে বেগুনটাকে নিয়ে নিলাম। বেগুনটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার এটা একটু জলে ধুয়ে নেব। এবারে শাকটা ভালো করে জলে ধুয়ে স্ট্রেনারে জল ছেঁকে নিয়ে এবারে শাকটাকেও খুব মিহি করে কুচি কুচি করে নেব। এইভাবে মেথি শাক বানাবে, খেতে খুব ভালো লাগে। আর শীতকালে মেথি শাক প্রচণ্ড বাজারে পাওয়া যায়, আর মেথি শাক খেতে সত্যিই ভালো লাগে আর উপকারীও। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটাকে একটু ভাজা হয়ে গেলে পরে তারপরে এর মধ্যে দিয়ে দেব বেগুন। যে বেগুনগুলো কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা একটু ভাজা ভাজা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ, তাহলে বেগুনটা ভালো মতো ভাজা হয়ে যাবে। এবার এটাকে ভালো করে ভাজবো। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। শাকে খুব বেশি ঝাল ভালো লাগে না, তাই জন্য আমি একটাই দিলাম। তোমরা যদি ঝাল খাও তাহলে একটু বাড়িয়ে দিতে পারো। এবার আমি এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো শাকটা। বেগুনটা একটু ভালো করে ভাজা হলে পরেই শাকটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করব। এটা রান্না করতে কোনো অসুবিধে নেই, কোনো কঠিন কিছু না। আর খালি একটু পাতাটা ছাড়াতে যা সময় লাগে, নইলে খেতেও খুব ভালো লাগে আর ঝটপট হয়ে যায়। এবার এটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে, একদম যাতে বেগুনে বা শাকে কোথাও যেন জল না থাকে সেইভাবে ভাজতে হবে। একটু ছড়িয়ে ছড়িয়ে ভাজলে কি হয়, ভাজাটা ভালো হয়। এইভাবে ভেজে নিয়ে গরম ভাতে খাবে, দেখবে খেতে খুব ভালো লাগে। মোটামুটি ভাজা হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল বেগুন দিয়ে মেথি শাক। এভাবে তৈরি করো, খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার একটা ভিডিও নিয়ে আসবো।